তো তুমি আসলে কোনটা চুজ করবা? লাইক হচ্ছে যে যারা ম্যাট্রিক্স মুভি দেখছো ওরা বোধহয় দেখছো এরকম জিনিস, রেড ক্যাপসুল চুজ করবা নাকি আসলে ব্লু ক্যাপসুল চুজ করবা। এখানে একটা জিনিস বুঝাচ্ছে, তুমি একেবারে একেবারে ফার্স্ট ডে থেকে তোমার সায়েন্স নন সায়েন্সের সাবজেক্ট তুমি হও 6, 7, 8, এখানে তো তোমার আছে সায়েন্স প্লাস ম্যাথ আছে না, অথবা হও তুমি হচ্ছে যে আমাদের এসএসসি ব্যাচ আমরা মেইনলি দুইজন নিয়ে আলোচনা করতেছি, 27 আর 28। 28-এর কাছে কাছাকাছি 2 বছর সময় আছে, চিন্তা করতেছে 2 বছর, বাট 2 বছরটা আসলে কিরকম ভাবে চোখের পলকে যাবে এই রিলেটেডও কথাবার্তা তোমাদের সাথে বলছি। আর 27 তো আমাদের 9-এ হচ্ছে যে লিটারালি একটা ডাব্বা দিয়েছে, এখন আসলে 1 বছরে সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান নিয়ে চিন্তা করতেছে কিভাবে শেষ হবে। তোমাদের যার কাছে যে সময় আছে এক্সাক্ট তার অর্ধেক সময়ের ভিতরে কিভাবে তুমি ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবা সেই রিলেটেড গাইডেন্স ইনশাল্লাহ আমরা আমাদের মানে একটা প্রোগ্রামের সাথে, প্রত্যেকটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে মাস্টার প্ল্যান রুটিন হিসেবে যুক্ত করবো। তোমরা ওই রুটিনটা ফলো করে যদি পড়তে পারো, যে পার ডে তে তোমাকে যে টার্গেট গুলো দেওয়া হবে, অলওয়েজ অলওয়েজ ফোকাস করবা টার্গেট বেসড পড়াশোনা করার জন্য, নট হচ্ছে যে আমরা টাইম বেসড পড়বো, আজকে 7 ঘন্টা পড়লাম, কালকে 2 ঘন্টা পড়লাম, পরের দিন পড়ি নাই, এমনি যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট একটা স্পেসিফাইড টাইমের ভিতরে চিন্তা করো যে আমার আগামী 2 দিনের ভিতরে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে, এই চ্যাপ্টারে 4টা পার্ট আছে, বাই হুক অর বাই ক্রুক আমাকে এটা পড়ে শেষ করতে হবে। এই বেসিক টার্গেট নিয়ে যদি পড়ো, স্কুল লাইফের পড়াশোনা ডাল ভাত লাগবে, সিরিয়াসলি ডাল ভাত লাগবে। আর যেই মানুষজন গুলা এখনো চিন্তা করতেছে যে না আমি যে ওই ফেসবুক লাইভের ভিতরে কমেন্ট করে করে ভাইয়াকে কোশ্চেন জিজ্ঞাসা করে আটকে আটকে আসলে মানে হাফ ইয়ারলি পর্যন্ত চলে যাবো, হাফ ইয়ারলি এক্সামের মানে এক্সামের ডেটটা যেমনি তোমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে টিচার দিয়ে দিবে, ধাপ করে একটা মারা খেয়ে যাবা। দেখবা যে হাফ ইয়ারলিটা আছে, মানে চ্যাপ্টার আছে 5টা 6টা করে, আর তোমার পড়া বা তোমার পাথেও তোমার সংগ্রহ হচ্ছে মাত্র একটা আর আরেকটা চ্যাপ্টারের প্রথম পার্ট, আর বেশি কিচ্ছু না। তখনই একেবারে যে মারাটা, এই মারাটা আসলে আর কোপ আপ করার মতন অবস্থায় নাই। বাট যারা আমাদের সাজেশন, যারা আমাদের গাইডেন্স প্লাস যারা আমাদের এই প্রোগ্রামগুলোর ক্লাসগুলো কমপ্লিট করছে, হোপসো তাদের মতন এখানে জিজ্ঞাসা মানে আলাদা অন্যরকম আর কোনো অপশনই নাই। আমি যে তোমাকে বলতেছি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের আগে মানে আমাদের যে দুইটা মানে ওয়ে আছে, ধরো হচ্ছে আমাদের ইনফিনিটি স্কুলের যে চ্যানেল, সেই চ্যানেলের ভিতরে তুমি যদি প্লে লিস্টের ভিতরে যাও তাহলে দেখতে পাবা আগের বছরের জন্য যে অংশগুলো সবগুলো হচ্ছে যে একেবারে সাজানো গোছানো দেওয়া। দেখো 28 ব্যাচের জন্য সেপারেট, প্রত্যেকটা ব্যাচকে আমরা সেপারেটলি ডিল করবো, অবশ্যই ডিল করবো, প্রত্যেকটা ব্যাচের জন্য আমাদের সেপারেট প্ল্যান যুক্ত। তুমি 6, 7, 8-এর এই বছর আমাদের টার্গেট এই জানুয়ারি মাসের মধ্যে যেই পরিমাণে ফ্রি কন্টেন্ট আছে সেটা মানে ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা ওই পর্যন্ত রিচও করবো এবং তোমাদেরকে ডেলিভারও করবো, এবং এই ফ্রি কন্টেন্টেরও কোনো আসলে অভাব হবে না। এই ফ্রি কন্টেন্ট গুলা কেন? কারণ এই ফ্রি কন্টেন্ট গুলা হচ্ছে লাইক তোমরা অনেকে আছো যারা চিন্তা করতেছো যে ভাই আমি এখানে যুক্ত হবো, যুক্ত হওয়ার পর আমি পড়ে বুঝতে পারবো কি না। আমি তো ধরে নিলাম যে আমার টিচার যিনি পড়াচ্ছে উনি একেবারে স্ট্যান্ডার্ড, বাট তুমি যতই বলো না কেন, আমি অন্তত পার্সোনালি এটা আসলে মানি যে দুনিয়ার সব থেকে যিনি ভালো পড়ান ওর কাছেও আমি বা ওনার কাছেও আমি না বুঝতে পারি। আমার কাছে পার্সোনালি এরকমটা লাগে। দ্যাটস ওয়াই আমরা এক একটা ক্লাসের ডিফারেন্ট টিচারেরও হচ্ছে যে ক্লাস একাধিক ভাবে যুক্ত রাখি। এটা শুধুমাত্র এই একটা কারণে, কারণ আমাদের নিজের কাছে মনে হয় যে টিচার এবং স্টুডেন্টের এই সিনক্রোনাইজেশনটা অনেকটা জরুরি। তো আমি যে আদর্শে চলতেছি, আমি যে আদর্শ কথাবার্তা বলতেছি বা আমি যেই অ্যাপ্রোচে তোমাকে বুঝাতে চাচ্ছি সেটা যদি তোমার ভালো লাগে তাহলে আমি এসে তোমার সামনে যদি বিজিএসও পড়াই ভাই, বিশ্বাস করো তুমি শিখতে পারবা। ওই যে বললাম না আপুকে তোমার পছন্দ, তাই আপু যে তোমাকে হচ্ছে যে রিডিং ধরো বাংলা পড়াচ্ছে, মানে ও এই একটা তো গান না হলে আসলে জমেই না আসলে। তো ভাইয়া আমি যদি ভাইয়া কালকে রসায়ন ক্লাসের ভিতরে গান গাওয়া শুরু করি, ভাইয়া তোমরা তো পারবা না যে ওই মানে ক্যামেরার ভিতর থেকে এসে বাইরে থেকে মারো। আমার গলার ভয়েস তো শুনছো মাশাআল্লাহ না? তাহলে আমার অবস্থা ভাবো আমি যদি গান গাই। তাহলে ভাবো তোমার দাঁড়িয়ালা এক ভাই এসে সামনে গান গাইতেছে, জিনে আচ্ছা হোয়াটএভার, যাক আইরনি করবো না, যাক আচ্ছা বাদ দিই। তো শোনো, আসলে এই জিনিসগুলো না হলে বোধহয় ভালো লাগে না বা মজা লাগে না, কারণ তোমরা আসলে পড়ার এই জায়গাটাকে সিরিয়াসলি ভাবে বোধহয় নিতেই পারো না। বাট আমার টার্গেট কি জানো? আমার টার্গেট, আমাদের মোটো, আমাদের চিন্তা হচ্ছে যে ছেলেটা একেবারে প্রত্যন্ত গ্রামের ভিতরে আছে, তার মাথার উপরে চালটা পর্যন্ত টিনের, সেও যেন অ্যাফোর্ডেবল এই প্রাইসের ভিতরে এই প্রোগ্রামের সাথে যুক্ত থেকে একটা ভালো স্বপ্ন দেখার চিন্তা করে। এবং অনলাইন এডুকেশন আসার পরে এটা তোমাকে মানতেই হবে যে আমাদের ঢাবি, রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েট এই সকল জায়গার ভিতরে নট অনলি এখন খালি হচ্ছে যে রাজধানীতে থাকা মানুষজনই জিতবে, রাজধানীতে থাকা মানুষজনই যুক্ত হবে এমন না। ইভেন এই রেশিও যদি করতে যাও, হ্যাঁ আমরা মানলাম এনডিসি থেকে অনেক মানুষজন যুক্ত হয়, বাট এই রেশিওর মানে পার্সপেক্টিভ যদি চেঞ্জ করো ওইটাও কিন্তু সত্য। তুমি চিন্তাও করতে পারবা না আসলে যে আমার নিজের ডিপার্টমেন্টের ভিতরে ঢাকার স্থানীয় মানুষজনের সংখ্যা হচ্ছে 3 জন, আমরা পড়ি হচ্ছে 50 জন, 47টা মানুষ প্রত্যন্ত জায়গা থেকে উঠে আসা, ইটস এ হিউজ নাম্বার। এবং ওই নাম্বারটা হচ্ছে ওই ক্লাস মানে ওই ক্লাসের ভিতরে গান গাওয়া ওই আপুকে পছন্দ করা মানুষের সংখ্যা আসলে না, সত্য কথা না। ঠিক আছে, ওরা ওই জায়গাটাকে মজা হিসেবে নেয় না, ওরা ওই জায়গাটাকে পড়ার হিসেবেই নেয়। সো আমি তোমাদেরকে জাস্ট এটার সামনে উপস্থিত হয়ে এই মেসেজটাই দিতে আসছি, তোমার কাছে যেই আদর্শটা ভালো লাগে, যেই চিন্তা ভাবনাটা ভালো লাগে, যেই অ্যাপ্রোচটা আগানোর ভালো লাগে, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো, ফিল ফ্রি, নো প্রবলেম, নো ইস্যুস। বুঝা গেছে আশা করি। যাই হোক, ঠিক আছে।